আমরা 1% ভোট বাড়িয়ে 5,27,000 ভোট বাড়িয়ে 2,33,27,000 ভোট পেয়েছি। কিন্তু আমরা যদি 21টা পেতাম খুশি হতাম। আরামবাগের আসন 6,000 ভোটে আমরা হারব, মেদিনীপুরের আসন 27,000 ভোটে হারব, বাঁকুড়ার আসন 30,000 ভোটে হারব, কোচবিহারের আসন 29,000 ভোটে হারব। আপনিও কল্পনা করতে পারেননি, আমরাও কল্পনা করতে পারেননি। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। সেজন্য আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছে তাদেরকে বলবো, মিডিয়ার কথায় সবসময় বিভ্রান্ত হবেন না। নিজেদের যে মনের ইনস্টিংক্ট সেইটাকে ফলো করুন। বিজেপি এক আছে, নতুন পুরনো সব মিলিয়ে বিজেপির একটাই স্রোত, সেই স্রোতে যারাই আসবে সেই স্রোতে মিলিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। আমি বরাবর কার্যকর্তা কর্মীদের সামনে বলেছি যে বিজেপি হচ্ছে গঙ্গার মতো। গঙ্গাতে যখন মন্দাকিনীর জল পড়ে বা অন্য কোনো নদীর জল পড়ে, তখন মন্দাকিনীর জল তার নিজের বৈশিষ্ট্য ধরে রাখতে পারে না, তাকে গঙ্গা জলে রূপান্তরিত হয়। বিজেপিও তাই, বিজেপি হচ্ছে গঙ্গার মতো, তাতে যারাই এসে মিশ্রিত হবে সকলে মিলে এক স্রোত হয়ে এক ধারা নিয়ে আমরা সবভাবে একটা স্টপেজে এসে দাঁড়িয়েছি। কিন্তু এটা আমাদের গন্তব্য নয়। গন্তব্য হচ্ছে নবান্নের উপরে ভারতীয় জনতা পার্টির গৈরিক পতাকাকে ওঠানো আমাদের লক্ষ্য, আমাদের ওটাই হচ্ছে গন্তব্য। আমরা সেই জায়গায় পৌঁছব। বন্ধুগণ, আমরা যদি বলি যে এই সময় যে আমাদের যে রেজাল্ট এসেছে তাতে অনেকে বলছে বিজেপি হেরে গেছে, হারিয়ে গেছে, কিন্তু অনেক কিছু আমি বলবো এর মধ্যে আমাদের শিক্ষার বিষয় আছে, আমাদের জন্য উৎসাহের বিষয় আছে। আমরা হয়তো লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি, কিন্তু তিনবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। প্রায় 62 বছর পর এই রেকর্ড আমরা স্পর্শ করতে পেরেছি। জওয়াহরলাল নেহরু সেই সময় হয়েছিলেন। কোন সময়? যেই সময় যে জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের সুন্দরবনের কোনো প্রান্তিক গ্রামে গিয়ে জিজ্ঞেস করলে কেউ প্রধানমন্ত্রীর নাম বলতে পারতেন না। আজকে স্কুলের বাচ্চাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি, একটাই শব্দ উচ্চারিত হবে, সেটা হচ্ছে মোদি, মোদি, মোদি। এটা হচ্ছে সেই পার্থক্য। আজকে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিন, উনি অনেক বড় মানুষ। আমাদের মতো সামান্য ছোট পার্টির কার্যকর্তা কোথাও যদি মুখ ফসকে কিছু বলেও ফেলি, সেইটার উপরেও মিডিয়ার নজর থাকে। সেই সময়, এই গুরুত্বপূর্ণ সময় তিনবার ভারত, আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। অনেক দূরে পৌঁছে গেছি আমরা। আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি 1 to 1। উনি আমাকে উনার প্রেসিয়াস 45 মিনিট দিয়েছেন। বাংলাকে কি করে বাঁচাতে হবে, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন, আমি বলে এসেছি। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে। পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি, আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো,
10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড়, 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে, বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5 লাখ 2 লাখ ভোটে যেতে ওরা। আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে। সেই ফলাফল কিন্তু আমাদেরকে উৎসাহিত করার জন্য রাজ্যের 121টি পৌরসভা, এই 121টি পুরসভার মধ্যে 69টিতে বিজেপি এগিয়ে আছে। এটা প্রথমবার আমরা স্পর্শ করতে পেরেছি, এর আগে কোনো আমরা স্পর্শ করতে পারিনি। শাসক দল সেখানে 51টিতে এবং কংগ্রেস 2টিতে এগিয়ে আছে। এর সাথে সাথে যে 6টি পুর নিগম, তাতেও বিজেপি কিন্তু আগের তুলনায় অনেক ভালো ফল করেছে। 144টি ওয়ার্ডের মধ্যে আমরা যদি দেখি, পুর নির্বাচনে যখন পুর নির্বাচন হয়েছিল 137টিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল, বিজেপি মাত্র 3টিতে, তাও উত্তর কলকাতাতে আমরা জিতেছিলাম, আর কোথাও জিতিনি। আজকে সেই একই উত্তর কলকাতা লোকসভাতে আমরা 24টি ওয়ার্ডে এগিয়ে আছি। 24টি ওয়ার্ডে আমরা তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, 70টি বিধানসভা আসনে আমরা সামান্য ভোটের পিছিয়ে। সেই তালিকা যদি আমরা দেখি, 10,000-এর কম ভোটে আমরা পিছিয়ে আসি 49টি বিধানসভায়। 49টি বিধানসভাতে আমরা 10,000-এর পেছনে, 10,000-এর কম ভোটে পিছিয়ে আছি। আর 10,000-এর বেশি, 15,000-এর কম, এরকম 21খানা বিধানসভা আছে। এমন 9টি আসন আছে এই রাজ্যে বিধানসভায়, যে বিধানসভাগুলোতে আমরা কোনোদিনও কোন নির্বাচনে এগিয়ে থাকিনি, লোকসভাতে না বিধানসভাতে। এরকম 9খানা আসনে এবার আমরা এগিয়ে থাকতে পেরেছি। যেমন আমরা যদি লক্ষ্য করি, বড়োয়া থেকে শুরু করে, জঙ্গিপুর থেকে শুরু করে, সন্দেশখালী থেকে শুরু করে, এরকম বহু আসন, চণ্ডীপুর, রামনগর আছে, যাতে আমরা এগিয়ে থাকতে পেরেছি। 2021 সালে আমরা 77টি বিধানসভা আসন জিতেছিলাম। এই 77টি জেতা আসনের মধ্যে 62টি আসনে, 62 নাম্বার অফ অ্যাসেম্বলিজ, আমরা যা ভোটে জিতেছিলাম 21-এ, তার থেকে বড় ব্যবধানে এই লোকসভা নির্বাচনে এগিয়ে আছি, 62টি সিটে এগিয়ে আছি। এর মধ্যে 4টি আসন ছাড়া সবকটিতে আমাদের ব্যবধান বেড়েছে। আর যদি 21 সালে আমরা জিততে পারিনি এরকম আসনের দিকে দেখি, তাহলে 28টি আসনে দল কিন্তু এগিয়ে গেছে, যেটা আমরা 21 সালে জিততে পারিনি। এই পরিসংখ্যান বলছে যে বন্ধুগণ, বিজেপি এগোচ্ছে। কিন্তু বিজেপির সাথে ভারতবর্ষের, পশ্চিমবঙ্গে বিজেপির সাথে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট আলাদা। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যে ভোটে দুর্নীতি শুরু করেছিল, রিগিং থেকে শুরু করে, আমরা সেই সময় পেপার, পত্র পত্রিকায়, মিডিয়াতে শুনতাম সাইন্টিফিক রিগিং, সাইন্টিফিক রিগিং। তৃণমূল তাকে আরো এক ধাপ উৎকর্ষতায় নিয়ে গেছে। সেই বাংলায় যাকে বলে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সিপিএম এর, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সিপিএম এর সব থেকে আদর্শ ছাত্র বা ছাত্রী বলা ভালো। সেই পথকে অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের লড়াই কঠিন। আমরা শকত মোল্লা ভোট দিতে দেয়নি, অনির্বাণ গাঙ্গুলি 29,000 ভোট পেয়েছে, শান্তি হাতি 45,000 ভোট পেয়েছিল। 70,000 হিন্দু বসবাস করে। আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে, ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে। একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান, মানিকতলা, উপনির্বাচন, একটা হিন্দু, আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন, ঘর থেকে নামতে দেয়নি। 11টা হাউসিং, একজনকে ভোট দিতে দেয়নি। এপিক নিয়ে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আমরা যদি না আটকাতে পারি, পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার দরকার নেই, ছিল না। I am not also hurry. আমার ফ্যামিলি ওই ব্রিটিশের আমল থেকে পেয়ে আসছে। ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী, বাসুদেবপুর, বিপিন অধিকারী ব্রিটিশের জেলে, 70 সালের পুরো প্রধান শিশির অধিকারী।
শুভেন্দু 95 সালের কাউন্সিলর, শিশির বাবু 82 এমএলএ, দুবার এমপি, 4 বার এমএলএ। আমার উই ডোন্ট নিড এনিথিং। উই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল। ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ। ভয়ঙ্কর অবস্থা। আগে বিজেপি হলে, বিরোধী হলে আটকাতো। লোকসভাতে ডায়মন্ড হারবার, ফলতা, ক্যানিং, ধনেখালি, কেশপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়ার, শীতলকুচি, মিনাকা, হাড়োয়া, বাদুড়িয়া হিন্দু বলে ভোট দিতে দেয়নি। সংখ্যা 50 লাখ। বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল? ইসিআইয়ের গাইডলাইন পড়েছেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় বাহিনী থাকবে এন্ট্রি পয়েন্টে। এপিক চেক করার পাওয়ার তার হাতে নেই। আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে। উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা? আমরা গুন্ডা, জিহাদি, জঙ্গি। ইটার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো। চাপড়া, নদিয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো। কিন্তু সেই লড়াই থামলে চলবে না, কারণ ভারতীয় জনতা পার্টি, আমরা জানি যারা আমাদেরকে 40% মানুষ প্রায় ভোট দিয়েছে, এই 40% মানুষ ভারতবর্ষের কথা ভেবে ভোট দিয়েছে। নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রী করতে হবে এই কথা ভেবে ভোট দিয়েছে এইবারের নির্বাচনে। সবাই হয়তো সেই সাহস দেখায়নি। সবাই কেউ কেউ বলছে, দাদা আমার মনে হয় যে এই 40% দেশপ্রেমিক যারা আমাদের ভোট দিয়েছেন, তা বাদেও যারা আছেন তারাও দেশকে ভালোবাসেন, কিন্তু হয়তো ছোটখাটো বিষয়ে, ছোটখাটো জিনিসে হয়তো লোভে পড়ে, কোথাও হয়তো ভয়ে পড়ে, কোথাও হয়তো নিজেদের মত প্রকাশের উপযুক্ত পরিবেশ না পেয়ে, বা নিজেদের যে আগামী দিনে বিজেপিকে ভোট দিলে কি হবে, বাড়ি ভাঙা হবে কিনা, কারণ 21-এর ভয়াবহতা আজও বহু অঞ্চলে মানুষের হৃদয় থেকে বের হয়নি, সেই জায়গাটা আছে। কিন্তু 40% মানুষ এখনো ভরসা করে নরেন্দ্র মোদীকে তারা ভোট দিয়েছেন। প্রায় 40% মানুষ দেশ চালানোর জন্য নরেন্দ্র মোদীর উপর স্বপ্ন দেখেছেন, নরেন্দ্র মোদীর উপর ভরসা করেছেন। তারা দেখেছেন যে সকলের পাকা বাড়ি, পানীয় জল, বিদ্যুৎ, পরিকাঠামো, জেলের পরিকাঠামো, পাশ্চাত্য দেশের মতো উন্নয়ন, আমাদের বুলেট ট্রেন আগামী দিনে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে যাবে। তারা দেখেছেন যে কাশ্মীর অশান্ত ছিল, সেই কাশ্মীরকে শান্ত করার মতো পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে। এবং এই সফলতাকে আগামী 5 বছর যেন ধরে রাখা যায়, সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ, দেশপ্রেমিক মানুষ, 40% মানুষ তারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। এবং তাদের কথা মাথায় রেখে আমাদের ঘরে বসে থাকলে হবে না, চুপ করে থাকলে হবে না, রাস্তায় নামতে হবে। এই 40% মানুষের ভোটের ভোটের মর্যাদা দেওয়ার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই বন্ধুগণ, মোদীজি যখন এসে ভোট দেশ গড়ার কথা বলেছিলেন, মানুষ ভরসা করেছিলেন এবং এই মানুষরা আমাদেরকে ভোট দিয়েছিলেন। কিন্তু কিছু মানুষ হয়তো 1000-1200 টাকার মোহ থেকে হয়তো বেরোতে পারেনি। অনেকে বলছেন যে দাদা লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব হয়তো ভোটে পড়েছে। আমি জানি না, আগামী দিনে সেটা নিয়ে হয়তো যখন অ্যানালাইসিস করা হবে তখন হয়তো আমরা এর সঠিক কারণ দেখতে পারবো। কিন্তু আমার মনে হয় যে অবশ্যই এটা একটি কারণ হতেই পারে, একে অস্বীকার করা যায় না। তাই আমাদের ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে মা হয়তো 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছে, কিন্তু তার ছেলে কাজের খোঁজে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হচ্ছে। যে 1000 টাকা 1200 টাকা মায়ের পকেটে দেয়া হচ্ছে, মায়ের কাছে দেয়া হচ্ছে, মায়ের আঁচলে দেয়া হচ্ছে, সিএসসি বা WBSEDCL সেটা বিদ্যুৎ বিলের মাধ্যমে অন্যদিকে কেড়ে নিয়ে পকেট মারি করে চলে যাচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস সরকারের